মার খাবো? বাংলাদেশি নামে কেন আমাকে মারবে? আমি নিজে উড়িয়া থেকে মার খেয়েছি, উড়িষ্যা থেকে। মমতা রাজ্যের লোক মানে বাংলাদেশি, মমতা রাজ্যের লোক মানে বাংলাদেশি। বাংলাদেশি বলার অধিকার কে দিল তাকে? মমতা কেন কিছু বলছে না? মমতা এটার বিরোধী কেন করছে না? আমরা আধার কার্ড দেখাইছি, ভোটার কার্ড, প্যান কার্ড সব দেখার পরেও আমি নিজে উড়িষ্যা থেকে মার খেয়েছি। মার কেন খাবো? আমি একজন ইন্ডিয়ান হয়ে উড়িষ্যায় ফেরি করে, আমি ফেরি করে ফেরি করে আরো আমাদের সাথে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সবাই আছে। এখন কি চাইছো? আমরা চাইছি আমাদের যে উড়িষ্যাতে আমরা তো কাজ করে খেতাম, আমরা কেউ হয়তো গ্রুপ তুলে লোন তুলে বোনের বিয়ে দিচ্ছে, বিটির বিয়ে দিচ্ছে, আমরা খেটে খুঁটি শোধ করছি। এই যে মমতা উড়িষ্যা থেকে বাঙালিদেরকে ফিরে দিতে বললো, আজ যে ফিরেছে আমরা তো বাঙালি করবোটা কি? আমাদের তো কাজের দরকার। সে বাঙালি হোক আর উড়িষ্যাই হোক, এখন চাইছে উড়িষ্যা ঝামেলা ঠিক করে আমাদেরকে উড়িষ্যায় ব্যবসা করে খাওয়ার ব্যবস্থা করে দেখ। যদি সেটা না হয়, আমরা যেটুকুটা উড়িয়া থেকে ঘুরে আসছে, বাঙালি আমাদেরকে কাজ দেওয়া হোক, যেন আমরা সংসারটা শান্তিতে বাস করতে পারি। নাম কি? আমার নাম ইসরাইল শেখ। বাড়ি কোথায়? বাড়ি বেলডাঙ্গা, মির্জাপুর। উড়িষ্যা সরকার জবাব চাই, জবাব দাও। এইসব আন্দোলনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের উপর সাধারণ মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে কেন? উড়িষ্যা সরকার জবাব চাই, জবাব দাও। আমাদের বাঙালি হিসেবে আমাকে মারা হচ্ছে কেন? উড়িষ্যা সরকার জবাব চাই, জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে। স্বাধীন দেশে বাস করা সত্ত্বেও আমাদেরকে বাঙালি হিসেবে মারা হচ্ছে কেন? উড়িষ্যা সরকার জবাব চাই, জবাব দাও। এইসব দুর্নীতির বিরুদ্ধে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। জয় বাংলা, জয় মমতা ব্যানার্জি। যে পরিস্থিতি আমার সরকারকে এতটাই বেশি বিব্রত করে রেখে দিয়েছে সর্বস্তরের, সেই দিকটাতে আজকে ফোকাস সব থেকে বেশি। আপনাদেরও যে ঘটনা, সেটাও খুব একটা মানে ভালো ঘটনা ঘটছে না। সেই ঘটনাও মিডিয়াতে দেখেন। আরজিকরের ঘটনা মিডিয়া কোনটাকে বেশি হাইলাইট করছে? আরজিকরের ঘটনাটাকে। তাহলে আরজিকরের ঘটনাটা এই মুহূর্তে সরকারের কাছে সিধা সংক্রান্তি। আপনারা যেটা বলছেন, আপনার সেই লোকগুলোকে দেখেন হাজার করা যায়, আমরা তো মিস্ত্রি আছি, ঠিকাদার করে আসছে, এগোটা লোক এসছে। আরে ভাই জি বললে ভাড়া বলতে হবে না, পুলিশের থেকে ভালো চাপাচাপি করে না গো, নিচে নিচে একটা লক পেয়েছিলাম না, বলছে খাওয়ার মতো। আমরা আন্তরিকভাবেই দেখছি, দেখা দরকার, একইভাবেই দেখবো, একইভাবেই দেখবো। আপনারা আমাদের 50টা লোক গেলে সবাই গেলে আসতে পারে ভাই, তোমাদের ব্যাপারটা নিয়ে আমরা দেখবো, বলবো, বারবার বলছি, বারবার বলছি। তাদেরকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে বের করে দে। এমএলএ সাহেবের কাছে যেখানে বলতে হবে, তারা এখানে কাজ করবে, আমাদের এখানে এমএলএ সাহেবটা মিলে যায় না। এমএলএ সাহেবকে এই যে আমাদের সরকার দেখে লাগছে, আমরা বলছি এমএলএ বাড়তে আমরা ভোট দেবো, আর তারা এখানে ইনকাম করে বাড়ি যাবে, সেটা মিলে যায় না। এটা হবে না, এটা হয় না, এটা হিসাব, এটা 10% লোক নেই এখন। এখানে পশ্চিম বাংলার লোক দেখলেই পিটতে শুরু করছে, মারছে, বুঝছে এখান থেকে থাকা হবে না। 1 ঘন্টা টাইম দিচ্ছে, 1 ঘন্টার ভিতর থেকে তোরা বেরিয়ে পালা, নাইলে এখান থেকে কুপাবো দাবিছে। আর প্রশাসন কোনো টেপে লিছে না, বুঝছে এখন তোরা পালা, তখন আসবে, তখন দেখা যাবে। একটাই কথা। কিসের জন্য বলছে? কিসের জন্য বুঝছে? ওই তো ওই যে উড়িয়া লোকে মারছে বলে। বাংলাদেশি, আমরা ভারতের নাগরিক হয়ে বাংলাদেশি হয়ে যাচ্ছি। আপনারা কোথায় এসছেন? আমরা বেলডাঙ্গা এমএলএ কি বলছে? এমএলএ বলতে চাইছে কি লিখিত করুন, লিখিত করলে কি কাজ হবে? হবে কোনোদিনই কাজ হবে না লিখিত করে। একটা স্টেপ যদি না নেয়, লিখিত করে কদিন হবে? 15 দিন, 40 দিন, 40 কেটে যাবে। ও 1 মাস। আজ মিস্ত্রি কাজ করতাম। আমাদের লোকে একজনকে মারলে তার 5 জন তো ভয় পালাবে, তো সেরকম তো হয়েছে। আমরা ভয় পালিয়েছি। বাড়ি কোথায়?
আমাদের হরকনগর বেলডাঙ্গা। কি কাজ করতেন ওখানে? রাজমিস্ত্রির কাজ। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি পশ্চিমবাংলায় এসেছে, আমরা চাচ্ছি পশ্চিমবাংলাতে আমরা যেন সুস্থ স্বাভাবিক যে আবার কাজ করতে পারি সেখানে, এইটুকু চাই আমরা। আমার নাম সাহেব শেখ। আমাদের উড়িষ্যায় মানে বাঙালি সরকার আমাদের উড়িষ্যা থেকে ডেকে নিয়ে এসছে। আমাদের উড়িষ্যায় মোটামুটি আমাদের মোদী সরকার মানে বলেছে তো যে বাংলায় যে মানে উড়িষ্যার যে লোকগুলো আছে বাংলায় তাড়াতাড়ি ফিরে আসুন। আমাদের সেই হিসাবে এসেছি, আমরা চলে এসেছি। কে বলেছে সে কথাটা? বলেছে মানে আমাদের সরকারিতে বলেছে, মোদী সরকারিতে বলেছে। আমাদের ইউটিউব মানে আমাদের ফেসবুকে দেখি তো আমরা এসেছি বেরিয়ে এখন থেকে। কি কাজ করছিলেন ওখানে? ওখানে আমরা রাজমিস্ত্রির কাজ করছিলাম। রাজমিস্ত্রি? হ্যাঁ। দিয়ে আমাদের ডেকে নিয়ে উড়িষ্যা আমরা খুঁড়তে ছিলাম, খুঁড়তাই। আপনাদেরকে টর্চার করছিল? টর্চার করেনি, আশপাশে লোক টর্চার করছিল, আমরা ওখান থেকে ভয়ে চলে এসেছি। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দয়নগর। জয়নগর? হ্যাঁ। আপনি নিজে কাজ করতেন না আপনি কাজ? আমি নিজে কাজ করতাম, অন্য জনের ঠিকাদার আন্ডারে কাজ করতাম। আমাদের লোকের মার খেয়েছে বলে আমরা চলে এসেছি। হ্যাঁ। এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের যেমন ডেকে নিয়ে এসেছে সরকার যে পশ্চিমবাংলায় ফিরে আসো, এবার পশ্চিমবাংলায় যে উড়িয়া লোকগুলো আছে তাদেরকে এখান থেকে আমরা বিদায় চাইছি। আমরা যেমন এখানে হাত পা কুটি বসে আছি, তারা তো এখানে কাজ করে কামাই করে নিয়ে চলে যাবে, সেটা মেনে যাবে না, তাদেরকে এখান থেকে হটাতে হবে। আর এখন কোথায় এসছে? এখন এসেছি বেলডাঙ্গায় এমএলএ সাহেবের কাছে। এমএলএ সাহেব কি বলছে? এমএলএ সাহেব বলতে চাইছে যে লেখুতে চাইছে, লেখুতে করে চাইছে যে একটা লেখুতে করে দেন, আমি সরকারকে পাঠাবো, সরকার কি ডিসিশন নিচ্ছে সেটা পরে হওয়া যাবে। মানে এখন কোনো ডিসিশন নিচ্ছে না। আপনার নাম? আমার নাম আজিরুল রহমান। এরপরে কি চাইছেন? মানে আর কি? আমি চাইছি আমাদের লোক যখন এখানে বসে আছে তেমনি উড়িষ্যার যে লোকগুলো আছে এখান থেকে বিদায় করতে হবে। আমার 1 নম্বর কথা এটাই। কতগুলো লোক এসছে আপনারা? কতটা হতে পারে? মোটামুটি 100-র ভিতরে 10% লোক আছে, 95-90% লোক চলে এসছে পশ্চিমবাংলা। আপনার নাম? আমার নাম আজিরুল রহমান। বেলডাঙ্গা যে আজকে শ্রমিকরা উড়িষ্যায় গিয়ে কর্মরত ছিল সেখানে মার খেয়ে আপনার কাছে এসছে, আপনার কি বলবেন? দেখুন, সব থেকে বড় ইস্যু হচ্ছে পরিযায়ী শ্রমিক নিয়ে। বিশেষ করে মুর্শিদাবাদের একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা কাজ করে। এবং উড়িষ্যায় একটা জিনিস আমরা দেখলাম যে উড়িষ্যায় বিজু পট্টনায়কের সরকারের পতনের পর বিজেপি যে সরকার এলো, সেই সরকার আসার ফলে আমরা কি দেখলাম যে বাঙালিদেরকে বিশেষ করে টার্গেট করে তাকে বিভিন্নভাবে হ্যাকেল করা সেখানে আমরা দেখতে পেলাম। মারধর, হ্যাকেল এবং আই কার্ড দেখতে চাওয়া, এবং আই কার্ডে যখনই দেখছে তাদেরকে জিজ্ঞেস করছে কোথায় বাংলা বাড়ি। এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে বিভিন্নভাবে গালিগালাজ করা মুখ্যমন্ত্রীকে, এবং তাদেরকে যে একটা আখ্যা দিচ্ছে যে তোরা বাংলার মানুষ মানেই বাংলাদেশি এবং রোহিঙ্গা, এই যে আখ্যা দিয়ে তাদেরকে টার্গেট করে করে তাদেরকে উড়িষ্যা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই মানুষগুলা বিভিন্ন ধার দেনা করে আজকে তারা উড়িষ্যায় গিয়ে কেউ লেবার নিজে কাজ করা, কেউ হয়তো ফেরি করত, বিভিন্ন কাজের মাধ্যমে তাদের সংসার চলত। এবং একটা অভূতপূর্ব পরিস্থিতি আজকে একটা তৈরি হয়েছে। এবং আমার বিধানসভা সহ গোটা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের একটাই বক্তব্য যে আমরা উড়িষ্যা থেকে যেভাবে বঞ্চিত হয়ে আসছি, তাহলে উড়িষ্যার লোক কেন বাংলায় থাকবে, তাদের বক্তব্য। স্বাভাবিকভাবে আমরা এটুকু বুঝতে পারছি তাদের দাবিটা কিন্তু নস্যাৎ করার নয়, যে উড়িষ্যা থেকে বাংলায় তাড়িয়ে দিচ্ছে, তাহলে বাংলায় কেন উড়িষ্যার লোক কাজ করবে। কিন্তু আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী টু মুখ্যমন্ত্রী কথা হবে, এটা তো বাংলার ব্যাপার না, একটা রাজ্য থেকে আর একটা রাজ্যের ব্যাপার। স্বাভাবিকভাবে এখানে যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা আমরা বললাম লিখিত আকারে আমাদেরকে দাও, আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা পাঠিয়ে দেব। এবং তাদের বক্তব্য যে আমরা একটা আন্দোলন করব, এবং আন্দোলন করে আমরা সে আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই। স্বাভাবিকভাবে এখানে পুলিশ প্রশাসন আছে, আমরাও তাদেরকে জানাবো সেই ব্যাপারটা।
যদি একটা শান্তিপূর্ণ আন্দোলন তারা করতে পারে এবং তার মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীকে জানাতে পারে, সেই প্রস্তাব তারা এখানে দিয়ে গেছে। এবং আমি বিশেষ করে প্রশাসনের সাথে একটা আলোচনা করব। এবং খুব বাজে ব্যাপার যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, সেটা হচ্ছে ভারতবর্ষ। সর্বধর্মের মানুষ নিয়ে আমাদের এখানে বসবাস, এবং আমরাও সর্বধর্মের মানুষকে নিয়েই কাজ করি। এবং ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা রাজ্যে কিন্তু বাঙালি আছে যারা কাজ করে। আজকে যে তাদের যে মোটিভ অন্যান্য রাজ্যের, যে বাঙালিদেরকে অন্য রাজ্যে থাকতে দেবো না, এই যে মোটিভ তাদের মাথায়, বিশেষ করে বিজেপি সরকার যে রাজ্যগুলোয় আছে তাদের চিন্তাভাবনা বেছে বেছে বাঙালিদেরকে টার্গেট করা। তো আমাদেরও আবেদন থাকবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদেরও বাঙালিদেরকে বাঁচাতে হবে, বাঙালির যারা আছে বাঙালিদের পাশে থাকতে হবে, এবং আগামী দিন একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে যে তারা আবার সঠিকভাবে তারা তাদের কাজে ফিরে যেতে পায়। যদি না যেতে পায় তাদের জন্য বাংলায় কাজের ব্যবস্থা করা, এইসব দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো। ওরা কি আবার ফিরে যেতে চাইছে, উড়িষ্যায় কাজ করতে চাইছে? হ্যাঁ, ওদের কাছে উড়িষ্যা একটা ভালো জায়গা। দীর্ঘদিন আজ কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 25 বছর কাজ করেছে। এবং আমি নিজে ওখানে উড়িষ্যায় গেছি, ঝালসুকড়ায়, খুব ভালো পরিবেশ ছিল সেখানে। আমি নিজে দেখে এসেছি, 22 দিন ছিলাম আমি, ওই লেবারদের সঙ্গেই গেছিলাম আমি বেড়াতে। একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে যেভাবে পোলারাইজ হয়ে যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে ভারতবর্ষে, আমরা সেইটারই এক কথায় বলতে চাই, সেইটারই এখন পরিস্থিতির শিকার হয়ে পড়েছি আমরা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বলবো যে আমরা ভারতবর্ষে আমাদের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, এবং যে কোনো জায়গায় যে কোনো কাজ করার আমাদের অধিকার আছে। বাংলায় আসছে না, বাংলায় তো প্রচুর রাজ্যের লোক এখানে এসে বাস করছে। কি বিহার বলেন, কি ইউপি বলেন, আপনি কলকাতায় যান না, কলকাতার ফুটপাথগুলো ভরে আছে একদম। উড়িষ্যা থেকে, ইউপি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের লোক তারা এসে আজকে করে খাচ্ছে। এমএলএ হোস্টেল সামনে যান আপনারা, এমএলএ হোস্টেলে যে কটা লোক আছে ম্যাক্সিমাম আপনি হয় বিহারের লোক পাবেন যারা ব্যবসা করে খাচ্ছে, বিহারিরা এসে সব ব্যবসা করে খাচ্ছে। আমরা তো সেখানে কোনো প্রতিবাদ করি না, আমাদের তো কোনো, তার কারণ আমরা ভারতবাসী হিসাবে আমরা এইটুকুই আমাদের মাথায় থাকা উচিত যে ভারতবর্ষে যে কোনো লোক যে কোনো জায়গায় কাজ করতে পারে। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। উড়িষ্যা সরকার জবাব চায়, জবাব দাও। এইসব আন্দোলনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের উপর সাধারণ মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে কেন? উড়িষ্যা সরকার জবাব চায়, জবাব দাও। আমাদের বাঙালি হিসেবে আমাকে মারা হচ্ছে কেন? উড়িষ্যা সরকার জবাব চায়, জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে। স্বাধীন দেশে বাস করা সত্ত্বেও আমাদেরকে বাঙালি হিসেবে মারা হচ্ছে কেন? উড়িষ্যা সরকার জবাব চায়, জবাব দাও। এইসব দুর্নীতির বিরুদ্ধে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে।